আসসালামু আলাইকুম। আজকে দিনের প্রথম খবরটি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে একটা ধাক্কা। এটা অবশ্য কালকের রাতে আমি দেখেছি রিপোর্টটি। ভাবছি আজকে করব। এক পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসর। কেন অবসর জানেন? খুবই আজব ঘটনা। সেটি হচ্ছে ফেসবুকে অস্ত্রাগারের ভিডিও সম্প্রচার, তাও লাইভ। এক এসপি তিনি বহিরাগতদেরকে নিয়ে অস্ত্রাগার দেখেছেন এবং ওই বহিরাগতরা সেটা আবার ফেসবুকের লাইভ সম্প্রচার করেছে। চিন্তা করতে পারেন, আমি এর আগে বললাম যে প্রশাসনে কি হলো, মানে আগের প্রশাসন আর এখনকার প্রশাসনে, সেই পুলিশ হোক সিভিল প্রশাসন, এমন স্টুপিটি কিছু কাজকর্ম তারা করে। মানে এরা কি আসলে মানে এদের নিয়োগটা কিভাবে হয়েছে বা এদের প্রশিক্ষণটা কি যথাযথভাবে হয়নি? মানে এমন পর্যায়ে মনে করেন ইউএনও বা এসপি, হ্যাঁ, এরকম পর্যায়ে যারা বিসিএস ক্যাডার থেকে তো আসে, তো তাদের তো একটা লেভেল থাকে। সেই লেভেলগুলো কি শেষ? আগে সিএসপি দের লেভেল দেখেন আর আজকে বিসিএস ক্যাডার অফিসারদের অবস্থা তুলনা করেন, তাহলে বুঝতে পারবেন কি আকাশ পাতাল পার্থক্য। অসদাচরণের দায়ে পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। মোহাম্মদ শাহেদ ফেরদৌস রানার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 9 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। শাহেদ ফেরদৌস পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে নিয়োজিত ছিলেন। এর আগে তিনি ঢাকা পিবিএন 1-এর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় 2020 সালের 29শে আগস্ট তিনি 2 জন পুলিশ পরিদর্শক ও 3 জন উপপরিদর্শকের সহায়তায় 3 জন বহিরাগত ব্যক্তিকে অস্ত্রাগার পরিদর্শনের সুযোগ করে দেন। ওই ব্যক্তিরা অস্ত্রাগার পরিদর্শন ও অস্ত্রের বর্ণনা দিয়ে ফেসবুকে সম্প্রচার করেন। এই ঘটনার কয়েক দফায় তদন্ত এবং শাহেদ ফেরদৌসের জবাব নেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় অসদাচরণের জন্য তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে। জিনিসটা খুবই সংক্ষিপ্ত, কিন্তু এটা একটা ভয়াবহ একটা মানে কি বলবো, একটা রাষ্ট্রের গোপনীয়তা, একটা অস্ত্রাগার, খুবই সেন্সিটিভ জায়গা, এটা রেড জোন। সেখানে কিভাবে বহিরাগতদেরকে নিয়ে আসে আবার লাইভ সম্প্রচার করছে, মানে যদি ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকে এই কাজ কি কেউ করতে পারে? আর এই জ্ঞান নিয়ে তারা এই এসপি পদে, এরকম গুরুত্বপূর্ণ ডিআইজি পদে তারা কিভাবে চলে আসেন, আমার খুব ভাবতেও অবাক লাগে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।